সূর্যি মামাকে টাটা দেওয়ার কারণটা কি দেখতে হবে পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে রোদ উঠেছিল, তার জন্য আমি রোদি দেবো বলে এই জিনিসগুলো ছাদে নিয়ে যাচ্ছিলাম। তো সিঁড়িটা আমাদের এরকমই, সিঁড়ির পাশ থেকে অনেকগুলো জিনিস ঝাপানো আছে। তো এইগুলো কেউ চোখে নিও না। দেখো এবার দেখো পাটকাঠি ঝাপানো। তো রোদি দিয়েছিল ছাদে, ছাদ থেকে নিচে আর নিয়ে যাওয়া হয়নি, এখানেই সিঁড়ির পাশ দিয়ে রাখা হয়েছিল। তারপরে এটা দিয়ে আমি পার হয়ে চলে গেলাম ছাদে। তার আগে দেখো ছাদে প্রচুর ছেলা পড়েছিল, সেইগুলো প্রথমে ঝাঁট নিয়েছিলাম, ঝাঁট দিয়ে এই লেপগুলো পেতে দিয়ে গেছিলাম। তারপরে ভাবলাম না, বন্ধুদের কাছে একটু ভিডিওটা শেয়ার করা যাক, তাই আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো আমি রোদ দেওয়া কমপ্লিট হয়নি, তাই আমি আবার চলে গেছিলাম নিচে এই বেড কভারগুলো আবার ছাদে দেওয়ার জন্য। তো ছাদে দিয়ে দিলাম, কিন্তু ছাদে দেওয়ার আগে দেখো কত সুন্দর লাগছে বলো তো এই পরিবেশটা। আমার তো অসাধারণ লাগে এই ছাদে উঠলে। তো আমি এগুলো জিনিসগুলো মিলে দেওয়ার ডান। এবার আমি তোমাদেরকে টাটা করছি। দেখো একটু রোদে একটু টাটা করে নিলাম, সূর্যি মামাকেও টাটা করলাম। সূর্যি মামা একটু জিনিসগুলো শুকিয়ে দিও, তাই একটু টাটা করে বলছিলাম। তারপরে দেখো সিনারিটা অসাধারণ লাগলো। তারপরে আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে দেখো শাশুড়ি মা ওখানে নিচে কাটাকুটি করছিল। তো বর এসে ডাকাডাকি করছিল মাকে, মা চলে গেছিলো তার জন্য রাস্তায়। এই দেখো কী গাছ ছিল ওটা, জাত কুমড়ো হয়তো কুচিয়ে রেখে দিয়েছে। এবার আমি আমার মেয়ে করে চলে যাব রাস্তায়। দেখো পাখি, আমি ভয়েস দিচ্ছি আর পাখিগুলো আমার পাশে এসে ডাকাডাকি করছে, আমার ভয়েসে বেঘাত ঘটাচ্ছে। তো যাই হোক, আমি ভয়েসটা ক্যান্সেল করব না, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার মেয়ে আর আমি করে গেছিলাম। তারপর দেখি মাছ গুনতে লেগে গেছিলো এই মাছওয়ালা কাকুটা। তারপরে মা আর বাবু এসে দেখছিল ভুল হয় কি না। তারপরে আমি আমার মেয়ে করে একটু দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তারপর মা চলে যাচ্ছিলো দৌড়ে মাছ পুকুরে ছাড়তে, কারণ বালতির ভিতরে না কম জায়গার ভিতরে মাছগুলো মরে যাচ্ছিলো, তাই শাশুড়িমা পুকুরে ছাড়ছিল। দেখো কত সুন্দর মাছগুলো পুকুরে একে একে চলে যাচ্ছিলো। তারপরে আমি আবারও চলে গেছিলাম মেয়েকে নিয়ে রাস্তায়। মেয়ে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে কেমনভাবে। তো চলে গেছিলাম রাস্তায়, কাকু দেখো বালতিটা দিতে আবারও মাছ গুনতে লেগে গেল। তো এরপরে শাশুড়িমা এই মাছগুলো নিয়ে আবারও পুকুরে চলে যাচ্ছে। তারপরে কাকু হাঁড়ি নিয়ে চলে গেছিলো আমাদের পুকুরে ধুতে, কারণ এতে মাছ ছিল অল্প কিছু, সেই মাছটুকু দিয়ে দিল, আমরা কিনে নিলাম। আর দেখো কাকুটাই হাতে করে জল নিচ্ছিল, হাতে করে জলটা নিয়ে শুঁকছিল, কারণ বলছিল জলটা খুব খারাপ হয়ে গেছে। দেখো বাচ্চারা দেখো স্কুলে চলে গেল, আমিও চলে আসলাম বাড়িতে, এসে খাচ্ছিলাম। এই পর্যন্ত, টাটা।